আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে লেবু 1 বছরের জন্য সংরক্ষণ করবে। 2 থেকে 3 মাসের জন্য লেবু কিন্তু গোটা সংরক্ষণ করা যায়, কিন্তু সেটাকে 1 বছরের জন্য যদি সংরক্ষণ করতে হয় বা তার বেশি সময়, তাহলে কিন্তু সেটাকে রস করেই সংরক্ষণ করতে হবে। এখন কিন্তু আমি লেবুগুলোকে 2 টুকরো করে এভাবে কেটে নিচ্ছি রস করার জন্য। রস করতে বলেছি মেয়েকে, ওকে চাকু বটির কাজ করতে দেব না বলে আমি এটাকে 2 টুকরো করে কেটে দিচ্ছি। এই সমস্ত লেবু কিন্তু আমার গাছ থেকে তোলা, গাছে প্রচুর লেবু হয়েছিল। অন্যান্য ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছো, আর না হলে কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখে নিতে পারো প্রচুর লেবু আমি কিভাবে গাছে ফলাই। যাই হোক, এত লেবু একবারে খাওয়া সম্ভব নয় বলে এগুলোকে আমি রস করে সংরক্ষণ করব। এই দেখো কতগুলো লেবু আমি সবগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর ফ্রিজে যে বরফের বাটিগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি। এখানেই কিন্তু আমি এটাকে রক্ষণ করব। আর এই যে লেবু যখন এটাকে জমাট বেঁধে যাবে তখন কিন্তু এটাকে ওই দিক থেকে খুলে বের করে নিতে হবে। গোটা লেবু কিভাবে তোমরা 2 থেকে 3 মাসের জন্য সংরক্ষণ করবে তার ভিডিও আমি অন্য কোনো এক সময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে এভাবেই আমি কিভাবে সংরক্ষণ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এইদিকে আমি বরফের কিউবের মতন করে অলরেডি দিয়ে ফেলেছি। এবারে এটাকে ডিপ ফ্রিজের হতে দেব। একটু বেশি সময় লাগবে, জল যতটা তাড়াতাড়ি হয় লেবুর রস কিন্তু ততটা তাড়াতাড়ি হবে না। বেশ অনেকটা পরিমাণে কিন্তু রস হয়েছে। আর এই যে খোসাগুলো সে সবটা দেব আমি গাছের গোড়ায়। আমি কিন্তু সবজির সমস্ত খোসা গাছের গোড়াতেই দেই। এই যে চলো এখন তোমাদেরকে দেখাই যে আমার লেবুর এই রসটা কিভাবে আমি রেখেছি। এই দেখো কিউব গুলোকে খুলে নিয়েছি, তারপরে কিন্তু একটা কৌটোতে করে স্টোর করেছি ডিপ ফ্রিজেই। এটা কিন্তু নরমাল ফ্রিজে রাখলে একদম চলবে না, এটা ডিপ ফ্রিজেই রাখতে হবে। দাঁড়াও খুলে দেখাই তোমাদেরকে। এই যে দেখেছো কি সুন্দর কিউব গুলো হয়েছে। এটা কিন্তু খুব সহজে দুধ ফাটানো বা শরবতের কাজে লাগানো যাবে।